আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো এই ছোট মিনি গ্রাইন্ডারটাকে বাহির থেকে দেখেছেন। দেখতে অনেকটা ছোট, কিন্তু এটি কত দ্রুত ঘোরে এবং এর ভিতরে আসল কি ধরনের মোটর ব্যবহার করা হয়েছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকে আমরা এই গ্রাইন্ডারটা খুলে দেখব ভিতরে কি মোটর ব্যবহার করা হয়েছে এবং ভিতরের যন্ত্রাংশ কি রয়েছে। একটা কথা, ছোট মরিচের ঝাল বেশি, ঠিক তেমনই এই গ্রাইন্ডারটা ছোট হলেও এর মোটর বেশ পাওয়ারফুল। এই গ্রাইন্ডারের মোটর 350 ওয়াট এবং 220 ভোল্ট এবং 50 হার্টজ লেখা রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো আরপিএম বা মোটরের ঘূর্ণয়ন গতি উল্লেখ করা হয়নি। তাই আজকে আমরা নিজের চোখে দেখব এই মোটরের কাজের ধরন। সাইজে ছোট এবং খুবই কম্প্যাক্ট। উপরের অংশে রয়েছে ঢাকনা এবং নিচের অংশে রয়েছে মোটর এবং পাওয়ার সংযোগ ব্যবস্থা। বাইরে থেকে দেখলে আসলে বোঝার উপায় নেই যে ছোট বডির ভিতরে একটি সম্পূর্ণ মোটর অ্যাসেম্বলি রয়েছে। এখন আমরা ধীরে ধীরে এর বডি খুলে ভিতরের অংশগুলো দেখব। বডি খুলে ফেলেতেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে সেটি হলো মোটর। এই মোটরটি কাভার ছাড়া একবারে সিম্পল এবং বেশ শক্তিশালী মোটর। এখানে আপনারা মোটরের চারপাশে ধাতব অংশ এবং কপার কয়েল দেখতে পাচ্ছেন। এই কপার ওয়েল্ডিং এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং ম্যাগনেটিক্যাল ফিল্ড তৈরি হয়, আর এই ম্যাগনেটিক্যাল ফিল্ড এর কারণে মোটরের ভেতর ঘুরতে শুরু করে। অর্থাৎ বাহির থেকে মেশিনটাকে যতই সাধারণ মনে হোক না কেন, এর ভেতরে কিন্তু বেশ ভালোই একটা মেকানিজম কাজ করছে। সহজ ভাষায় বললে, এই ওয়েল্ডিং এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলেই ম্যাগনেটিক্যাল ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক্যাল ফিল্ড এই মোটরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এখন আসি মোটরের মাঝখানের অংশে। আপনারা দেখতে পাচ্ছেন এর কপার কয়েল ওয়েল্ডিং রয়েছে এবং মাঝখানে একটি শর্ট রয়েছে। মোটরে যখন বিদ্যুৎ দেওয়া হয় তখনই মোটর ঘুরতে শুরু করে। এই ঘূর্ণয়ন সরাসরি মোটরের মাধ্যমে পৌঁছায় এবং মোটর এবং ব্লেড একসাথে ফিক্স করা রয়েছে, তাই এটা আমরা ভালোভাবে খুলতে পারি নাই। আর সেখান থেকেই তৈরি হয় সেই ঘূর্ণয়ন, যার মাধ্যমে শুকনো মশলা বা অন্যান্য উপাদান গুঁড়ো করা হয়। এখন আসে মোটরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে। এই ধরনের মোটর ব্রাশলেস মোটর, এর মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট অটোমেটিক এর ওয়েল্ডিং এ পৌঁছায়। এই ছোট গ্রাইন্ডার দ্রুত ঘূর্ণয়নের পেছনে শুধু একটি মোটরের নয়, মোটরের সাথে রয়েছে ব্রাশলেস মোটর, সবগুলো অংশ একসাথে কাজ করে। এখন সহজভাবে পুরো ব্যাপারটাই বুঝে নেই। মেশিন 220 ভোল্ট এসি পাওয়ার দেওয়া হলে মোটর ওয়েল্ডিং এ কারেন্ট প্রবাহিত হয়, এর ফলে ম্যাগনেটিক্যাল ফিল্ড তৈরি হয়। তারপর মোটর অটোমেটিক ঘুরতে শুরু করে এবং মোটরের সাথে রয়েছে একটি স্প্রিং সুইচ, যেটা চাপ দিলেই মোটর ঘূর্ণন শুরু করে। আর যেহেতু এটি একটি ছোট হাই স্পিড গ্রাইন্ডার মোটর, তাই অল্প সময়ের মধ্যে গ্রাইন্ডার এর প্রয়োজনীয় দ্রুত কাজ তৈরি করতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, বক্সে 350 ওয়াট লেখা থাকলেও এর এক্সপার্ট আরপিএম উল্লেখ করা নেই, তাই নির্দিষ্ট কত আরপিএম ঘোরে সেটা বোঝার উপায় নেই। এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ধরনের হাই স্পিড মোটর দীর্ঘ সময় একটানা চালালে খুব গরম হয়, কারণ মোটরের ওয়েল্ডিং ব্রাশ এবং অন্যান্য ইন্টারনাল কম্পাস্ট এর মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল কারেন্ট প্রবাহিত হয় এবং ম্যাগনেটিক্যাল ফিল্ডও থাকে। তাই এই গ্রাইন্ডারটা একটানা দীর্ঘ সময় চালানোর পরিবর্তে অল্প অল্প সময় করে ব্যবহার করা ভালো। বিশেষ করে শক্ত শুকনো উৎপাদন গুঁড়ো করার সময় মোটরের উপর বেশি লোড পড়তে পারে। আর এই মেশিনটি মূলত ড্রাই গ্রাইন্ডার এর জন্য ব্যবহার করা উচিত, এতে পানি বা তরল পদার্থ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, বাইরে থেকে মাত্র একটি ছোট মিনি গ্রাইন্ডার মনে হলেও এর ভিতরে রয়েছে একটি সম্পূর্ণ হাই স্পিড মোটর সিস্টেম। আমরা আজকে দেখলাম একটি মিনি হাই স্পিড গ্রাইন্ডারের ভিতর কি কি রয়েছে এবং কি কি যন্ত্রাংশ রয়েছে। দাম অনুযায়ী এবং মডেল অনুযায়ী এই মিনি ব্লেন্ডারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এর অতিরিক্ত ফিউচার থাকলে আরো ভালোভাবে উপস্থাপনা করা যেত। সর্বশেষে একটা কথা বলি, ভিডিওতে আমরা যে মেশিনটি খুলে দেখলাম সেটি পুনরায় সঠিকভাবে ব্যবহার না করলে ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে এটি 220 ভোল্ট কারেন্টে চলে, তাই শুধুমাত্র অভিজ্ঞ ব্যক্তি বা উপযুক্ত নিরাপদ ব্যবস্থা নিয়ে এ ধরনের কাজ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং আরো টেকনোলজি গ্যাজেট ভিডিও রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।